মানুষ যদি জেনা করে তাহলে তার দুনিয়াতে শাস্তি রয়েছে, পরকালে জাহান্নামও হতে পারে, জান্নাতও হতে পারে। অবিবাহিত অবস্থায় যদি জেনা করে তাহলে তাকে 100 লাঠি পিটিয়ে 1 বছরের জন্য এলাকা থেকে তাড়িয়ে দিতে হবে। আর বিবাহ করার পরে যদি জেনা করে তাহলে তাকে ইট ঢিল পাথর দিয়ে মেরে 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 ফেলতে হবে। বিবাহ করার পরে যদি কেউ জেনা করে তার পৃথিবীতে বেঁচে থাকার কোনো সুযোগ নেই। 3 শ্রেণীর মানুষকে হত্যা করতে হয়, তাহাজ্জুদ পড়লেও, হজ করলেও, তাহাজ্জুদ পড়লেও হজ করলেও। তবে 2 শ্রেণীর মানুষের বাঁচার পথ আছে, আর 1 শ্রেণীর মানুষের বাঁচার পথ নেই। 3 শ্রেণীর মানুষকে হত্যা করতে হয়। লা ইয়াহিল্লু দামু ইমরিন মুসলিম ইল্লা বিইহদা সালাসা। মুসলমানের রক্ত হালাল নয় তবে 3টি কারণে। 1, আন-নাফসু বিন-নাফসে কিসাস। আপনি যদি আমাকে হত্যা করেন তাহলে আমার বাপ মা আপনাকে হত্যা করে নেবে, এর নাম কিসাস। আপনি হজ করলেও আপনাকে হত্যা করবে, আপনি তাহাজ্জুদ পড়লেও আপনাকে হত্যা করবে। এটা সরকারি আইন, এটা আল্লাহর আদেশ। কিসাস 2। তবে আপনার বাঁচার পথ আছে। আপনাকে ফাঁসির মঞ্চে দেওয়া হয়েছে টান টান, আমি অপরাধী, আমাকে ফাঁসির মঞ্চে দেওয়া হয়েছে টান টান। তখন আপনার বাপ মা বলছে না 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 না, আমরা মাফ করে দিলাম, আমরা মাফ করে দিলাম, আমরা কিসাস নিব না। তাহলে আমাকে ফাঁসি থেকে নামিয়ে দেওয়া হবে, আমার ফাঁসি হবে না। তবে পাপ ছিল ফাঁসির যোগ্য অপরাধ, তার নাম কিসাস। বাঁচার পথ আছে। 2, আত-তারিকুল লিদ-দ্বীন আই ইরতাদা আনিল ইসলাম মুরতাদ। কেউ যদি বলে আমি কোরআন মাজিদ মানি না, তাহলে তাকে হত্যা করতে হবে। সরকারিভাবে তাকে ফাঁসির মঞ্চে নিয়ে যাওয়া হয়েছে, ফাঁস গলায় দেওয়া হয়েছে, কিন্তু তখনও বলছে না 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 না, আমার ভুল হয়েছে, আমার ভুল হয়েছে, আমি কোরআন মাজিদ মেনে নিলাম আল্লাহর বিধান। তাহলে তাকে ফাঁস থেকে নামিয়ে নেওয়া হবে। তবে অপরাধ ছিল, তাকে হত্যা করতে হবে। সে স্বীকৃতি দিল যে আমার ভুল হয়েছে, যার কারণে তাকে নামিয়ে দিতে হবে। কেউ যদি বিবাহ করার পরে জেনা করে তাহলে তাকে হত্যা করতে হবে। পৃথিবীতে এমন কোনো পথ ঘাট নেই যা তাকে বাঁচাতে পারে, পৃথিবীর কোনো পথই নেই। বিবাহ করার পরে জেনা করলে তাকে বাঁচিয়ে রাখার পৃথিবীতে কোনো পথ নেই। বিবাহ করার পরে যদি কেউ জেনা করে তাকে যদি বাঁচাতে হয় তাহলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আবার দুনিয়াতে আসতে হবে, এসে বলতে হবে পৃথিবীর মানুষ শুনে রেখো, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঘোষণা দিয়েছিলাম বিবাহ করার পরে জেনায় লিপ্ত হলে তাকে হত্যা করতে হবে। আমি এই ঘোষণা বাতিল করলাম। যেহেতু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিয়ামত পর্যন্ত আর কোনোদিন আসবেন না, কাজে এই সিদ্ধান্ত আর কোনোদিন বাতিল হবে না। বিবাহ করার পরে জেনায় লিপ্ত হলে তাকে দুনিয়াতে বাঁচানোর কোনো পথই নেই। জেনা মহাপাপ। এই ছেলে যারা দায়িত্ব পালন করছে, দেখো তো বাম দিকে ওই পাশে কথা বলছে, বাইরে জমিদারেরা কথা বলছে, দিকে আসতে বলো ভিতরে। আপনি আমাদের দিনী ভাই, এই ছেলে পরিবেশ কন্ট্রোল করো, যারা সামনে দাঁড়িয়ে আছে চলাচল করছে ওদেরকে ভিতরে আসতে বলো। আমি আব্দুর রাজ্জাক বিন ইউসুফ কথা বলবো আর তুমি পাশে গল্প করছো, মানে বিষয়টি কি, আমাকে কি দেখাতে চাচ্ছ? তুমি কি এমন বুঝো, তুমি কি এমন বুঝো, তুমি কয় টাকার মালিক, কি আমাকে দেখাতে চাচ্ছ? একবারে কর্ম বন্ধ করে, মুখ বন্ধ করে সামনে এসে বসে বক্তব্য শোনো।
আমি আব্দুর রাজ্জাক বিন ইউসুফ কথা বলবো আর তুমি বাদাম খাবে, এরকম দুঃসাহস করো না। মানুষ যদি কারো প্রতি অপবাদ লাগায় তাহলে তাকে ৮০ লাঠি পিটাতে হবে। পরকালে জাহান্নামও হতে পারে, জান্নাতও হতে পারে, এটা দুনিয়াবি শাস্তি। তবে এই পাপ পৃথিবীতে ১ নম্বর পাপ নয়, এই পাপ পৃথিবীতে ২ নম্বর পাপ নয়, এই পাপ পৃথিবীতে ৩ নম্বর পাপ নয়। ১ নম্বর পাপ হলো শিরক, ২ নম্বর পাপ হলো পিতামাতার অবাধ্য চলা, ৩ নম্বর পাপ হলো মিথ্যা সাক্ষী দেওয়া। এখনো আপনাদের কাশিমপুর কারাগারে বহু মানুষ জেলে আছে ১৫ বছর ২০ বছর থেকে, ও নিজেই জানে না আমি কেন জেলে। জজ জানে না ঘটনা কি, উকিল জানে না ঘটনা কি। শুধুমাত্র যে সাজিয়েছে সেই জানে। দলীয় দাপট ১ নম্বর আসামি করেছে যাকে, যেদিন মারামারি হয় সেদিন সে বাড়িতেই ছিল না, সেদিন ছিল সে রংপুরে, তবু সে ১ নম্বর আসামি। এর নাম দলীয় ক্ষমতা। দলীয় দাপট দেখে ১ মিনিট বেঁচে থাকার চেষ্টা করবেন না। ফেরাউন ডুবে গেছে। ফেরাউন কি হয়েছে? ডুবে গেছে। ১৭০০ বছর বেঁচে থাকার পরে ফেরাউন ডুবে গেছে। ফেরাউনের ক্ষমতা বিলীন হয়ে গেছে, ক্ষমতা একদিন বিলীন হয়ে যাবে। কাজেই বৈধ রুজি উপার্জন করবেন, মানুষের উপরে মুখ ঝুঁকিয়ে কথা বলবেন না, চুপচাপ থাকবেন, সময় শেষ। একদিন দেখেছিলেন ৪০ বয়স, এখন দেখছেন ৬০। একদিন দেখেছিলেন ৫০, এখন দেখছেন ৭০। মানে যাব সময় হয়ে গেছে। আর আপনি চলে গেলে আপনার ৫ পয়সা কেউ দাম দিবে না। কে যে আপনি? আপনার ছেলে মা আপনাকে হিসাব করতে পারেন না, আপনি আপনার বাপ মাকে হিসাব করতে পারেন না, আপনার ছেলে মেয়ে আপনাকে হিসাব করতে পারবেন না। শ্বাস বন্ধ হয়ে গেলে পৃথিবীতে আর কেউ আছে এ নিয়ে আপনার কোনো হিসাব নেই। জমি জায়গা বাড়ি ঘর টাকা পয়সা কিচ্ছু না। যার কারণে রাসূলকে জিজ্ঞাসা করা হয়েছিল সবচেয়ে বুদ্ধিমান কে? তখন আল্লাহ রাসূল বলছেন সবচেয়ে বুদ্ধিমান সেই যে মরণকে স্মরণ করতে পারে। মরাই লাগবে এই কথা যে বলতে পারে সেই হলো সবচেয়ে বুদ্ধিমান। এই কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন। তিনি বলেন জুর কবরাকুম ফাইন্না তুযাক্কিরু মাউতাকুম, তোমরা কবর জিয়ারত করতে যাও তাহলে তোমাদের মরণ স্মরণ হবে। এটা আমার বাপের কবর, কয়েকদিন পরে আমার কবর এখানেই। আমি যখন ঢোকি তখন কে যেন একটা ছেলে বক্তব্য দিচ্ছিল, কে যে বক্তব্য দিচ্ছিল হাদিসটা পড়লো কিন্তু অনুবাদ করলো কিনা একটাই বাক্য পড়ে থেকে গেল যে আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন আল্লাহর নবী আমার হাত ধরে এইভাবে ঝাঁকি দিয়ে বলেন, এই শোনো, কুন ফি দুনিয়া কান্নাকা গরীব, তুমি পৃথিবীতে থাকো তুমি যেন অপরিচিত, তোমাকে কেউ চিনে না, এমনিতে এসেছো এমনিতেই চলে গেছো। আবর সাবিল, তুমি পৃথিবীতে থাকো তুমি যেন পথিক। পথিক মানে ওই যে পথিক মানে ওই যে বাজারে গেছে রাস্তায়, ওই যে আত্মীয় স্বজনের বাড়ি গেছে, হেঁটে আসছে পায়ে, আস্তে আস্তে রাস্তার মাঝামাঝিতে একটা গাছের ছায়ায় দাঁড়িয়েছে, কিছুক্ষণ পরে চলে যাবে। যে লোকটা একটু আরামের জন্য গাছের নিচে বসেছে ও কি সেখানে থেকে যাবে না চলে যাবে? ও চলে যাবে। ও হলো পথিক। আমি আর আপনি হচ্ছি ওই যে গাছের নিচে লোকটা বসেছে কিছুক্ষণ পরে চলে যাবে, আমি আর আপনি হচ্ছি সেটাই। আমি আর আপনি কিছুক্ষণ পরে কি করব? চলে যাব। আমি আর আপনি হচ্ছে পথিক। আমরা এখন হাঁটছি, একটু ক্লান্ত হয়ে একটু বসে আবার হাঁটতে থাকব। আল্লাহর নবী বলছেন পৃথিবীতে বেঁচে থাকো পথিক হয়ে। যে পথিক চলতে চলতে ক্লান্ত হয়েছে, গাছের নিচেই থেমেছে, কিছুক্ষণ পরে কি হবে? চলে যাবে। নিজেকে পথিক মনে করিও। 3 ওয়াদ্দা নাফসাক মিন আহলিল কবরে, নিজেকে একজন কবরের সদস্য মনে করিও। আমি আব্দুর রাজ্জাক বিন ইউসুফ, জামিয়া সালাফিয়া, রূপগঞ্জ, নারায়ণগঞ্জ, ঢাকা, 51 বিঘা জমির উপরে আছে।
200 শতক জমির একটা মসজিদ তৈরি হবে, তার আজকে ঢালাইগুলো শুরু হয়েছে, যে এগুলো পাইলিংগুলো উপরে বানিয়ে নিচে দেওয়া হয়েছে এগুলি, তাতে 10,000 মানুষ একসাথে সালাত আদায় করতে পারবে, যেটা আপনাদের বাড়ির পাশে। কোনোদিন দেখতে গেছেন কিনা আমি জানি না, তবে যাওয়া উচিত। 200 শতক জমির উপরে এই মসজিদ, 10,000 মানুষ একসাথে সালাত আদায় করতে পারবে। আহলে হাদিসের মানুষের ভারত, বাংলাদেশ, পাকিস্তানে আহলে হাদিস আকীদার সবচেয়ে বড় প্রতিষ্ঠান মসজিদ। পুরো ভারত, বাংলাদেশ, পাকিস্তানে যত আহলে হাদিস আছে, সঠিক আকীদার মানুষের সবচেয়ে বড় মসজিদ আপনার বাড়ির পাশে, সেটা হলো জামিয়া সালাফিয়া বাইতুল হামিদ জামে মসজিদ, হাঁটাবো বীরহাটাবো, রূপগঞ্জ, নারায়ণগঞ্জ, ঢাকা। ওখানে কে খুতবা দিতে গেলে তাকে বিমানে নিয়ে আসা হয়, বিমানে রেখে আসা হয়, 10,000 পাথেও দেওয়া হয়, মানগত খাওয়াজ দেওয়া হয়। সেটা হচ্ছে আপনাদের বাইতুল হামিদ জামে মসজিদ। আপনাদের জামিয়া সালাফিয়া হাঁটাবো বীরহাটাবো, রূপগঞ্জ, নারায়ণগঞ্জ, ঢাকা, আপনাদের জামিয়া সালাফিয়া তেঘরা, বিরল, দিনাজপুর, আপনাদের জামিয়া সালাফিয়া ডাঙ্গিপাড়া, পবা, রাজশাহী, আপনাদের জামিয়া সালাফিয়া 6 মাইল, বাবুগঞ্জ, বরিশাল, আপনাদের এই জামিয়া সালাফিয়া 4,500 ছেলে মেয়ে পড়াশোনা করে। 250 জন শিক্ষক শিক্ষিকা আছে, যার প্রতি মাসে বেতন লাগে 30 লক্ষ প্রতি মাসে। কিভাবে হয় সেটা আমি জানি না, তবে হচ্ছে এটা আমি দেখতে পাচ্ছি। আমি আব্দুর রাজ্জাক বিন ইউসুফ, আমি নিজেকে মনে করি এবং বলি যখন তখন, আমি হচ্ছি চাঁপাইনবাবগঞ্জের ভাষায় কচুর পাতার পানি। কচুর পাতার উপরে পানি থাকে, একটু বাতাস আসলে নড়বড় করে, এ পড়লো, এ পড়লো, এ পড়লো। আমি আব্দুর রাজ্জাক বিন ইউসুফ নিজে কচুর পাতার পানি। আমার ব্যক্তিগত হিসাবে সরিষা সম পরিমাণ দাম আছে, এটা আমি মনে করি না। আমি জামিয়া সালাফিয়ার পরিচালনা করি একক হাতে, যেখানে আমার কোনো বংশীয় ক্ষমতা নেই, যেখানে আমার কোনো দলীয় ক্ষমতা নেই, যেখানে আমার কোনো নিজস্ব আর্থিক ক্ষমতা নেই, যেখানে কোনো সংস্থা নেই, কোনো সংস্থা দিয়ে প্রতিষ্ঠান চলে না। জামিয়া সালাফিয়া শিরক মুক্ত প্রতিষ্ঠান, জামিয়া সালাফিয়া বিদআত মুক্ত প্রতিষ্ঠান, জামিয়া সালাফিয়া হিংসা মুক্ত প্রতিষ্ঠান, জামিয়া সালাফিয়া দল মুক্ত প্রতিষ্ঠান, জামিয়া সালাফিয়া সংগঠন মুক্ত প্রতিষ্ঠান, জামিয়া সালাফিয়া দেশের ব্যতিক্রম ভিন্ন ধরনের প্রতিষ্ঠান, জামিয়া সালাফিয়া। যে কোনো ছেলে এখন যদি আপনার সামনে দাঁড়িয়ে করিয়ে দিই, তো বাংলা, ইংরেজি, আরবিতে বক্তব্য দিবে, নির্দ্বিধায় একবারে টেবিল ফাটিয়ে দেবে, 19-20 করবে, এরকম আপনি দেখবেন। কালকে গেলে সামনে বৃহস্পতিবার, শুক্রবার, ছেলেরা বলবে তাই, মেয়েরাও বলবে তাই, একই রকম। যদি আপনার অনুকূলে হয়, সময়ের অনুকূলে হয়, বৃহস্পতিবার উদ্বোধনীতে থাকবেন, প্রতিষ্ঠান আপনার। আমি দূর থেকে এসেছি। মেয়েদের অংশ প্রায় 20 বিঘা জমির উপরে হবে, আর ছেলেদের অংশ প্রায় 30-35 বিঘা জমির উপরে হবে। দুটাই পাশাপাশি আছে। মানুষকে কি বলছে সেটা আপনি ভাববেন না। আমি তো ফেরেশতা নই, আমি তো মানুষ। মানুষ কিছু বলবে, এ কথাই ঠিক। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলে মানুষ কত কলিজা ঠান্ডা করেছে, আর আমাকে বলবে না? আমি কোনোদিন কারো পাতা পড়ি না। আমাকে পিছনে কে বলেছে কি, এটা আমি ভাবিনি কোনোদিন, আমার জীবনে কোনোদিন ভাবা লাগেনি। কোনোদিন সভাপতি, সেক্রেটারিকে হিসাব করে আমাকে কথা বলতে হবে একটা বাক্য, এরকম আমার কোনোদিন জীবনে আসেনি। ওই হিসাবে ওই পাতাই পড়ি না আমি, সে যেই হোক। সম্মানিত দিনী ভাই বোন, নেশাদার দ্রব্য এমন একটি পাপ, কেউ যদি একবার পান করে তাহলে তাকে 80 লাঠি পিটাতে হবে, পরকালে জাহান্নামও হতে পারে, জান্নাত হতে পারে। তবে এটা পাপের জগতে 1, 2, 3 পাপ নয়। 1 নম্বর পাপ হলো শিরক করা, 2 নম্বর পাপ হলো বাপ মাকে না মানা, 3 নম্বর পাপ হলো মিথ্যা সাক্ষী দেওয়া। নেশাদার দ্রব্য মহাপাপ। পাপের যে ভাষা উল্লেখ হয়েছে, সেই ভাষা সুদের ভাষা নয়।
সুদের ভাষা অবাক, সুদ খেলে তার ভাষাই কঠিন, কিন্তু তার দুনিয়াতে কোনো শাস্তি উল্লেখ হয়নি। তবে বিবরণ ভঙ্গি মদের খুব কঠিন, সুদেরও কঠিন, কিন্তু সুদের ভাষাগুলি খুব কঠিন। 1 মিনিট, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, মায়াকুল দিরহাম রিবা ওয়ায়ালাম আসাদ্দু মিন সিত্তাতিন সালাসিনা জিনিয়া। কেউ যদি জেনে শুনে 1 টাকা সুদ খায়, 36 বার জেনা করে যত পাপ হবে, 1 টাকা সুদ খেলে তার চেয়ে বেশি পাপ হবে। এই জেনা 36 বার করে যত পাপ হবে, 1 টাকা সুদ খেলে তার চেয়ে বেশি পাপ হবে। এইভাবে ভাষা পাপের জগতে কোনো পাপের সাথে নেই। নামাজ পড়েনি পাপী, কিন্তু এরকম ভাষা নেই। মানুষকে হত্যা করেছে মহাপাপী, তবে এরকম ভাষা নেই। বাপ মাকে মানেনি, জাহান্নামে চলে যাবে, কিন্তু ভাষা এরকম নেই। মদ খেয়েছে জাহান্নামে যাবে, কিন্তু ভাষা এরকম নেই। আর একবার দেখলেন তিনি বলছেন, আর রেবা সাবুনা জুজান আইসরান করজুল উম্মাহ। সুদের পাপের 17টি ভাগ রয়েছে, ছোট থেকে বড়, বড় থেকে ছোট। সবচেয়ে ছোট পাপ হলো মার সাথে জেনা করলে যেমন পাপ হয়। অবাক, সব জেনার সাথে লেগে আছে। মার সাথে জেনা করলে যেমন পাপ হয়, সুদের পাপের ছোট ভাগ হলো তেমন, যেই সুদের সাথে প্রায় সবাই জড়িয়ে আছে। বিশ্ব রোডে চলবেন, সুদের টাকা দিয়ে বানানো আছে। কাপড় পরে আছেন, সুদের টাকা নিয়ে বানানো আছে। আর এখানে বহু মানুষ সুদের পরে মানে টাকা উঠিয়ে রেখে ইয়ে করছে, কিস্তি রেখেছে। বহু মানুষ এখানে আছে। ওকে ভিক্ষা করে খাওয়া উচিত। ভিক্ষা দিবে আপনাকে মানুষ, হাত পাতবেন, আমাকে লা ইলাহা ইল্লাল্লাহ, আমাকে 2টা ভিক্ষা দেন, 10টা টাকা ভিক্ষা দেন। ভিক্ষা করে খান, সুদ খাবেন কেন? কি দরকার আপনার? কাজ করে খান, কাজ করে খাবেন মানুষের বাড়িতে, বুকে সাহস থাকবে। সুদের উপরে টাকা রাখবেন কেন? ব্যাংকে ডিপিএস খুলবেন কেন? তো টাকা সুদ বাড়ছে। সুদ যেটা এসেছে সেটা হিসাব করে ফকির মিসকিনকে দিয়ে দেবেন। বেসরকারি কওমি খারিজি মাদ্রাসার টয়লেট বানাতে দেবেন, সুদ খেতে হবে না। খুব খারাপ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে যে সুদ খাবে তাকে রক্তের নদীতে ফেলে দিয়ে মুখখানকে পাথর দিয়ে ভেঙে চৌচির করা হবে, যতদিন পর্যন্ত বিচার না হচ্ছে। রক্তের নদীতে ফেলে দিয়ে মুখ ভেঙে দেওয়া হবে পাথর দিয়ে। পৃথিবীতে এমন কোনো পাপ নাই যে পাপের শাস্তি দুনিয়াতে এভাবে উল্লেখ হয়েছে। মরার সাথে সাথে কবরে তার এভাবে শাস্তি হতে থাকবে, তাকে রক্তের নদীতে ফেলে দেওয়া হবে। কোন পাপীকে রক্তের নদীতে ফেলা হবে না, সে যেই পাপী হোক না কেন। সুদের ভাষাগুলি খুব কঠিন, তবে মদ পানের ভাষা এরকম নয়, বিবরণ ভঙ্গিমা খুব কঠিন। সম্মানিত দিনী ভাই বোন, যে যেখানে আছেন, বাড়িতে না থেকে দোকানপাট বন্ধ করে কণ্ঠ যতদূর পর্যন্ত যাচ্ছে, সমস্ত দিনী ভাই বোনকে ঘর থেকে বের হয়ে এসে স্ব স্থানে বসে গুরুত্বপূর্ণ আলোচনা শোনার জন্য আমাদের পক্ষ থেকে আন্তরিকভাবে অনুরোধ রইল। আপনি অনুরোধ রক্ষা করুন, আপনার কিছু না কিছু উপকার করবো ইনশাআল্লাহ। 32 বছরে কোনোদিন অপ্রয়োজনীয় বাক্য বলিনি, আজকেও বলবো না ইনশাআল্লাহ। ওরকম কোনো হিসাব নিকাশ মাথাতে নেই। মহান আল্লাহ বলেন, ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু ওয়াল আনসাবু ওয়াল আজলাম রিজসুম মিন আমালিশ শায়তান ফাজতানিবু। পৃথিবীর মানুষ মনে রেখো, নেশাদার দ্রব্য পান করা, জুয়া খেলায় অংশগ্রহণ করা, মূর্তির আস্তানায় যাওয়া, লটারি ক্রয় করা শয়তানের কাজ। তোমরা বেঁচে থাকো। দেখেন, নেশাদার দ্রব্যের বিবরণ শুরু হলো। পৃথিবীর মানুষ মনে রেখো, মদ খাওয়া, জুয়া খেলায় অংশগ্রহণ করা, মূর্তির আস্তানায় যাওয়া, লটারি ক্রয় করা, যদি লেগে যায় 40 লক্ষ টাকা। 20 টাকা দিয়ে একটা লটারি কিনেছেন, 20 টাকা দিয়ে একটা লটারি কিনেছেন, বাকি জীবন তোবা করতে হবে, ক্ষমা হবে কিনা আল্লাহ ভালো জানে। লটারি মহাপাপ। 1 থাপ্পড় দিয়ে মুসা আলাইহিস সালাম একটা লোককে মেরে দিয়েছিলেন।
দিয়ে মুসা বলছেন ভুল হয়ে গেছে। তারপর বলতে লাগলেন, রব্বি ইন্নী জালামতু নাফসি ফাগফিরলি, হে আমার প্রতিপালক আমি ভুল করেছি, তুমি আমাকে মাফ করো। মরা পর্যন্ত বললেন। মরা পর্যন্ত বলার পরে বিচারের মাঠে যখন আমরা তার কাছে উপস্থিত হব, গিয়ে বলবো, মৌসা আপনি খুব শক্তিশালী পাওয়ারফুল নবী, যিনি সরাসরি আল্লাহর সাথে কথা বলেন, এরকম নবী কেউ নেই। সরাসরি মুসা আপনাকে, আল্লাহ আপনাকে বলছেন, মুসা যে আপনার হাতে কি লাঠি, কি করেন আপনি লাঠি দিয়ে? আল্লাহ বলছেন আপনি লাঠি দিয়ে কি করেন? আমি লাঠি দিয়ে গাছের উপরে মেরে পাতা ঝরিয়ে ছাগলকে খাওয়াই, এটি কাজ। আর যখন আমি রাখাল মানুষ, তো আমি গরু ছাগল চড়াই, তো যখন সামনে ড্রেন পড়ে, ড্রেন, তখন আমি লাঠির উপরে ভর দিয়ে লাফ দিয়ে দিক থেকে ওইদিকে চলে যাই। আর যা প্রয়োজন সেটাই করি, যা প্রয়োজন সেটাই করি। যদি পানি খাওয়ার প্রয়োজন হয় তাহলে আমি লাঠিটা এভাবে গেড়ে দিই, তখন পানি বের হতে থাকে। অলিয়াম ফিহা মারে বখরা, যা প্রয়োজন তাই। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, আপনাকে কালকে যেতে হবে। কোথায়? ফেরাউনের কাছে। দাওয়াত দিলাম। ফেরাউনের কাছে আমি যেতে পারবো না, আমার মুখে অসুবিধা আছে, আমি ভালো করে কথা বলতে পারি না, তোতলা। আচ্ছা ঠিক আছে, দোয়া পড়া আমি ঠিক করে দিচ্ছি। কি দোয়া? রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কাওলি। এই দোয়া পড়তে থাকেন। এতে একটা বাক্য আছে, আল্লাহ তুমি আমার জিহ্বার তোতলাটা শেষ করে দাও। ঠিক আছে, দিলাম আমি, আপনি বলতে থাকেন। হ্যাঁ আপনি দিলেন, আমি তো ভালো এখন কথা বলতে পারছি, কিন্তু আমি এক থাপড় দিয়ে একটা লোককে মেরে এসেছিলাম, আমি যেতে পারবো না ওখানে, আমার সাহস নেই। তাহলে আমার ভাইকে, হারুনকে আমার সাথে দিতে হবে। ঠিক আছে, তাই দিলাম। বলছে তবু যে আমার সাহস হচ্ছে না। আচ্ছা যাও তো, দুই ভাই মিলে যাও, ফেরাউন কি বলে তা আমি শুনবো, কি করে তা আমি দেখবো, সাহস করে যাও। ইনি একজন নবী, সারা জীবন খুব পাওয়ারফুল নবী দাওয়াত দিয়েছেন। আমরা যখন উপস্থিত হব, আমরা বলবো আর আপনি পাওয়ারফুল নবী, সরাসরি আল্লাহর সাথে কথা বলেন, আমরা একটু বিপদে পড়েছি, আমাদের উদ্ধার করেন। তখন মুসা আলাইহিস সালাম বলেন, না না না, আমি এই কাজ করতে পারবো না, আমি এক থাপড়তে একটা লোককে মেরে দিয়েছি, সেটা যে কি হয়, নাফসি নাফসি কাদ গাযাবা আলাইয়া রাব্বি, আমার জীবনে যে কি হয় তা আমি নিজেই বুঝি না। কাদ গাযাবা রাব্বি, আমার প্রতিপালক আমার উপর রাগ করেছেন, এরকম রাগ পূর্বেও করেননি, ভবিষ্যতেও করবেন না। আমার যে কি হয় তা আমি নিজেই বুঝি না, আমি এক থাপড় দিয়ে একটা লোককে হত্যা করেছি। বিচারের মাঠে নিজেকে খাটো করে দিলেন একটা পাপের কারণে। বুঝাতে পারলাম না মনে? এত বড় শক্তিশালী পাওয়ারফুল মানুষ বিচারের মাঠে নিজেকে খাটো করে দিলেন একটা পাপের কারণে। সম্মানিত দিনী ভাই বোন, নেশাদার দ্রব্য মহাপাপ। এইবার নেশাদার দ্রব্যের একটু সিরিয়াল বলি। একবার তিনি বলছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইজতানিবুল খামরা ফাইন্নাহুমুল খাবায়েস, পৃথিবীর মানুষ নেশাদার দ্রব্য পান করো না, এইটা হলো পাপের মা। আবার কোন পাপ?